আমরা মনে করি যদি আমাদের কিডনির বিনিময়ে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি আমরা সেটাই করব। তখন গভীর রাত, ল্যাম্পপোস্টের আলোয় নিজের কিডনি বিক্রির লিফলেট লাগাচ্ছেন আলম হোসেন। লিফলেটে আছে তার ও স্ত্রীর কিডনি বিক্রির বিজ্ঞপ্তি। কতটুকু অসহায় হলে একজন মানুষ তার এবং স্ত্রীর কিডনি বিক্রির লিফলেট লাগাতে পারে জানা গেল এই গল্পে। মানে কোথাও থেকে যখন সাহায্য পাচ্ছি না তখন আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দুজনে দুইটা কিডনি বিক্রি করে হলো আমার মেয়ের চিকিৎসা করাবো। নিজের মনটাকে আর মানে রাখতে পারে না, দিনকে দিন শরীরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। একমাত্র সন্তান বিরল রোগ ওয়েস্ট সিন্ড্রোমে আক্রান্ত। এরই মধ্যে মস্তিষ্কের 50% নষ্ট হয়ে গেছে। বাচ্চার চিকিৎসার খরচ বহন করতে না পেরে শেষ পর্যন্ত স্বামী ও স্ত্রী দুজনে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন। মানুষ অগোচরে দেওয়ালে দেওয়ালে পুরো ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে কিডনি বিক্রির পোস্টারগুলো লাগা আসছি, যেন মানুষ হাসাহাসি করতে না পারে, মানুষ যেন উল্টাপাল্টা দুটো কথা না বলে। কিন্তু যেই লাগানোর পরও মানুষ উল্টাপাল্টা কথা বলে। সারা দিচ্ছে তো অনেকেই ফোন দিচ্ছে, অনেকেরই লাগবে। ভাই আপনার কিডনি, এমন কথা এমনভাবে কথা বলে, ভাই আপনার কিডনিটা না হলে চলবে না ভাই। ভাই আমার মাকে বাঁচানোর জন্য, আমার বোনকে বাঁচানোর জন্য, আমার সন্তানকে বাঁচানোর জন্য আপনার কিডনিটা লাগবে ভাই। কিন্তু যখন আমি আমার সন্তানের চিকিৎসার কথা বলি তখন আর তাদের মুখে কোনো কথা থাকে না, তাদের মুখের কথা তখন হারায় যায়। আমি বলি ভাই আমাদের দুজনের কিডনি নিয়ে আপনারা আমার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেন, তাতেও তারা রাজি না। তারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা কি একটা কিডনির দাম বলে। আসলে আমাদের মানে শরীরের অর্গান কি এতই সস্তা যে 2 লাখ 3 লাখ টাকা পাওয়া যায়? 2.5 বছরের শিশু হুমাইরা জাহান হুমাশা জন্মের পর থেকে লড়ছে খিঁচুনিজনিত বিরল রোগ ওয়েস্ট সিন্ড্রোমের সাথে। বন্যা আলম দম্পতির সুখের ঘরে তখন থেকে নেমে আসে দুঃসহ যন্ত্রণা। সবার সহযোগিতায় যতটুকু পারছে ট্রিটমেন্ট করাইছি, 2 বছর যাবত ট্রিটমেন্ট করতেছি কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আর এখন যখন বললো 20 লাখ টাকার কথা, তখন আমাদের তো এত টাকা দেওয়ার মতো কেউ নাই। তারপরও আমরা অনেক চেষ্টা করছি, বিভিন্ন যেখানে ফান্ড দেওয়া হয়, আমরা আসুনা ফাউন্ডেশন, তারপর হচ্ছে আলমার্কা জল, হাফিজের চ্যারিটি, তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। আসুনা ফাউন্ডেশন থেকে বললো না চিকিৎসা সংক্রান্ত হেল্প করে না, আর হাফিজের চ্যারিটি আর আলমার্কা জল যখনই কন্ট্যাক্ট করি ওনাদের কোনো ফান্ডই থাকে না। এরপরও বিভিন্ন ইউটিউবারদের বাড়িতে পর্যন্ত গিয়েছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। আমাদের পোস্টার দেখে আমাদের ওমান থেকে ফোন দিয়ে বললো যে আপা আমাদের কিশোরগঞ্জে পাগলা মসজিদে চিকিৎসা সংক্রান্ত হেল্প করে থাকে, আপনি একবার যেয়ে দেখেন। বাচ্চাটাকে নিয়ে সকালে রওনা দিছি, গেছি, সেখানে যাওয়ার পর সব কিছু বললাম। তারা বলল যে আমরা এলাকার বাইরে কাউকে হেল্প করি না। তো ওইখানেও আমরা আসা হতো। এরপর যত কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে গিয়েছি, তাদের বাড়িতে গিয়েছি, প্রচুর কষ্ট করেছি, প্রচুর, কারো কাছে কোনো সাহায্য পাইনি। হুমাইরার বাবা মা দুজনেই উচ্চ শিক্ষিত, দুজনেই আগে চাকরি করতেন একটা এনজিওতে, কিন্তু সন্তানের চিকিৎসা করাতে গিয়ে তাদের চাকরিও চলে যায়। সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে ঘুরেছেন মানুষের ধারে ধারে। উপায়ন্ত না পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের কিডনি বিক্রির। একটা অফিস থেকে কতদিন বা ছুটি দিবে? আমার সন্তানটাকে নিয়ে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন আমার মেডিকেল ঘুরতে হয়, এইখান যেতে হয়, সেইখান যেতে হয়। অফিস তো আর আমাকে দেবে না ছুটি, তো এই জন্য নিজে থেকেই রিজাইন দেওয়া। অফিসেরও ক্ষতি হচ্ছে, আমার নিজেরও ক্ষতি হচ্ছে, এর জন্যই চাকরিটা ছেড়ে দেওয়া। দয়া করে আমার সন্তানটার জন্য একটু আগে আসেন আপনারা। আপনাদের সহায়তা বা আপনাদের সহযোগিতায় হয়তো আমার সন্তানটা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এলাকাবাসীও জানে আলম দম্পতির করুণ অসহায়ত্বের কথা। কেউ থেকে সহযোগিতা পাচ্ছে না, ঠিক আছে, পাইতেছে না, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কিডনি বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। সে মেয়ের জন্য যথেষ্ট টাকা খরচ করেছে, এখন বিদেশে নেওয়ার জন্য তার অনেক টাকার প্রয়োজন। তারা স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিয়েছে তাদের কিডনি বিক্রি করে হলেও তার এই শিশুটাকে বাঁচানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। একজন বাবা মা তার সন্তানকে বাঁচাতে যা করা লাগে আর কি সবগুলো করছেও, আসলে নিরুপায় হয়ে ঠিক আছে তারপরে এই কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে। একদিকে সংসারের খরচ, অন্যদিকে বাচ্চার চিকিৎসা, সব মিলিয়ে পরিবারটি আজ পাগল প্রায়। ডাক্তারের ভাষ্য মতে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে প্রয়োজন হবে 20 থেকে 22 লাখ টাকা। যখন দেখলাম যার কাছে যাচ্ছি হতাশ করতেছে, সবাই বলে হেল্প পোস্ট করি না, অথচ তারা ঠিকই করতেছে, প্রতিনিয়ত তারা হেল্প পোস্ট করতেছে, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে তারা কেউ সাহায্যের হাত বাড়ায় দেয় নাই। আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার বাচ্চাটা দিন দিন আরো নিস্তেজ হয়ে পড়তেছে। আমার বাচ্চাটার কষ্ট আমার দ্বারা সহ্য হচ্ছিল না। সর্বশেষ যখন দেখলাম কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না,
এত চেষ্টা করেও আমি কিছু করতে পারতেছি না, মানে কোথাও থেকে যখন সাহায্য পাচ্ছি না, তখন আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দুজনে 2টা কিডনি বিক্রি করে হলো আমার মেয়ের চিকিৎসা করাবো। সমাজের বিত্তবানরা শিশুটি চিকিৎসা এগিয়ে আসলে হয়তো তার বাবা মাকে মুখোমুখি হতে হবে না কিডনি বিক্রির মতো এমন ট্র্যাজিক ঘটনার। ফারুক মজুমদার, 71, ঢাকা।